এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল এবং সেই স্থগিতাদেশের যে আর্জি জানানো হয়েছিল তারপর মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বলা হলো, কি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এই নিয়ে উঠে এলো, পুরো ব্যাপারটা জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আজ সোমবার মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যখন কোনো নিয়োগ খারিজ হয় তখন ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ভালো পড়ুয়া তারা আবার নিযুক্ত হতে পারে নিয়োগ প্রক্রিয়ায়। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে প্রায় 26,000 চাকরি বাতিল আগে হয়ে গেছিল। সেই সময় নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যে নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছে, বাকি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। তবে এই চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে ফের মামলা দায়ের হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি ছিল আজকে। সেই মামলার শুনানিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মামলাতে কোনো রকম হস্তক্ষেপ করবে না তারা। এদিন মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যখন কোনো নিয়োগ খারিজ হয় তখন ভালো পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ভালো পড়ুয়া তারা আবার নিযুক্ত হয়ে যাবেন। 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার আবেদন জানান তারা। তাদের যেটা বক্তব্য ছিল, নতুন নিয়োগ প্রক্রিয়া অনেককে বঞ্চিত করা হয়েছে, অনেক যোগ্য সুযোগ পাননি। এ নিয়ে সোমবার দিন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু সেই আর্জি গ্রহণ করতেই চায়নি মহামান্য সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য, এটা ঠিক যে কোনো প্রক্রিয়া খারিজ হলে ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন, কিন্তু যারা ভালো তারা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন। এবং এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এলো সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করা হলো, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশের যে আর্জি সেটা কিন্তু আর টিকল না। এবং মহামান্য সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ বা কী বলা হয়েছে সেটা আপনারা শর্ট অ্যান্ড সিম্পলভাবে জানতে পারলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।